এই লুচিগুলো খুব নরম ও তুলতুলে হয় আর ডালের জন্য বেশ টেস্টি, দারুণ সুগন্ধযুক্ত হয়, যা আলুর দম বা ছোলার ডালের সাথে দারুণ জমে। আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে ডাল সিদ্ধ করে নেব। তার জন্য এখানে একটি পাত্রের মধ্যে জল গরম করে নিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মসুরির ডাল। আর ডালটা 3-4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেব হাফ চামচ নুন। নুন দিয়ে ডালটা ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে ময়দার ডোটা রেডি করে নেব। তার জন্যই পাত্রের মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা, পরিমাণে 300 গ্রাম মতো আছে। দেব পরিমাণ মতো নুন। আর ময়দাটা ময়ম দেওয়ার জন্য দেব 4 চামচ রিফাইন তেল। তেল আর নুন দিয়ে ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা রেডি হওয়ার পরেও এইভাবে 2-3 মিনিট মতো একটু মেখে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। আর এদিকে ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডালের ভেতরে যে জল ভাবটা আছে, পুরটা রেডি হবার পরে জলটা একদম শুকিয়ে যাবে। পুরটা রেডি করার জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দেব 2 চামচ মতো সরিষার তেল। তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দেব হাফ চামচ জোয়ান। এই জোয়ান দেওয়ার কারণে গ্যাস অম্বলের কোনো সমস্যা হবে না। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দেব ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা কুচি, 4-5 কোয়া রসুন কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা নিজেদের পছন্দ মতো নিতে পারো। এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দেব। এবার দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু নুন। যেহেতু ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝেই দিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে মিডিয়াম টু লো গ্যাসে 2-3 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দেব 1 চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার কারণে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। ডালের পুর রেডি হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করব না, ঠান্ডা হয়ে গেলে ডালের পুরটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে ডোটা 10 মিনিট রেস্টে রাখার পর ঢাকাটা তুলে নিয়ে ডোটা আবার একটু মেখে নেব। এবার যে কটা লুচি বানাবো সেই কটা লেচি কেটে নেব। যে কোনো পুর দিয়ে লুচি বানালে ডোয়ের লেচিগুলো একটু মোটা করেই বানাতে হয়, নইলে লুচি তেলে দিয়ে ভাজার সময় পুরটা বেরিয়ে যায়। 300 গ্রাম ময়দায় 12টা লেচি হয়েছে। লেচি বানিয়ে এইভাবে ঢেকে রাখতে হবে, নইলে লেচির ওপরটা শুকিয়ে শক্ত হয়ে যাবে। এবার একটা লেচি নিয়ে এইভাবে লুচির মতো করে একটু বড় করে নিতে হবে। আর মাঝের দিকটা মোটা রাখতে হবে, আর সাইডের অংশগুলো পাতলা করে নিতে হবে। এর থেকে বেশি বড় করার দরকার নেই, এরকম সাইজের করে নিলেই হবে। এবার এর মাঝখানে 1 চামচ ডালের পুর দিয়ে দেব। ডালের পুরটা অবশ্যই ঠান্ডা করে তবেই দিতে হবে। আর পুরটা বেশি দেওয়া যাবে না, তাহলেও তেলে দিয়ে ভাজার সময় পুর বেরিয়ে যাবে। তারপরে এইভাবে কভার করে নিয়ে ভালো করে সিল করে নিতে হবে, যাতে তেলে দিয়ে ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে। তারপরে এইভাবে গোল করে নিয়ে হালকা হাতে একটু চেপে দেব। এই একইভাবে সবকটা ডোয়ে পুর দিয়ে রেডি করে নিয়েছি। তারপরে একটা লেচি নিয়ে এইভাবে একটু চেপে চেপে বড় করে নেব। এবার লেচির 2 সাইডে একটু রিফাইন তেল লাগিয়ে নিয়ে আলতো হাতে বেলে নেব। তবে খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না, তাহলেও কিন্তু পুরটা বেরিয়ে আসবে। আর পুর দেওয়া লুচি একটু মোটা ধরনেরই হয়, তাই এইভাবে মোটা করে বেলে নিয়েছি। এই একইভাবে সবকটা লুচি বেলে নিয়েছি। লুচি ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে
পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একটা লুচি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাস মিডিয়ামে রেখেই লুচিগুলো ভেজে নিতে হবে, তাহলে লুচিগুলো ভালো ফুলবে এবং ভাজাও হবে। এইভাবে উল্টে পাল্টে লুচিটা ভেজে নেব। আর লুচিটা কত সুন্দর ফুলেছে। একটা লুচি ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নেব। এই একইভাবে সবকটা লুচি ভেজে নেব। আমি আলুর দম দিয়ে লুচি পরিবেশন করেছি, আর লুচির ভেতরটাও কত সুন্দর হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।